দেড় দশকের বেশি সময় বাজেটে জনগণের ইচ্ছের প্রতিফলন হয়নি। সেই ধারা থেকে বের হয়ে সীমিত সম্পদ নিয়েও সকল নাগরিকের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বাজেটে সব নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়ন ও ভবিষ্যতের কথা চিন্তা করা হয়েছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এবার অর্থনীতির গণতন্ত্রায়নে জোর দেওয়া হয়েছে। বাজেটে অতীতে কেবল কিছু মানুষ গোষ্ঠী অর্থনীতির সুবিধা নিত, বাজেটে ব্যবসা সহজীকরণে জোর দেওয়া হয়েছে। লাইসেন্স প্রক্রিয়ার সময় কমানো, মুক্ত বাণিজ্য অঞ্চল, বন্দর ব্যবস্থাপনা উন্নয়নে পদক্ষেপ থাকবে। অদক্ষতা কমিয়ে ব্যবসার খরচ কমানোর চেষ্টা থাকবে। অভ্যন্তরীণ এসব পদক্ষেপে মূল্যস্ফীতি মোকাবেলা সহজ হবে বলে জানান মন্ত্রী। তবে বৈশ্বিক অস্থিরতার প্রভাবে যতটুকু দাম বাড়তে পারে তা হয়তো মোকাবেলা করা যাবে না। জ্বালানি, খাদ্য, সারের নিরাপত্তার জন্য 3 মাসের মজুদ মাথায় রাখতে হবে। সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। শুধুমাত্র পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রস্তাবিত জাতীয় বাজেট বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতি 7.5% কমিয়ে আনা সম্ভব হবে না বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজস্ব আহরণ সহ বাজেটের বেশ কিছু লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত হয়নি বলেও মনে করেন সংস্থাটির গবেষকরা। এক সংবাদ সম্মেলনে তারা বলেন, বাজেটের সুফল পেতে হলে আগে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার। তাদেরকেও আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবারের মতো 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সিপিডির গবেষকরা বলেন, উচ্চ মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণে নিম্নহার আর জ্বালানি সংকট এই মুহূর্তে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে বিশাল বাজেট দিয়েছে সরকার, যা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং। বিশেষ করে 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা কঠিন হবে। ভিত্তিটাই কিন্তু ঠিক না। এখানেই হলো বাজেটের একটা বড় শৃঙ্খলা, এটা বাস্তবায়ন করতে যে শৃঙ্খলার দরকার হবে সেখানে কিন্তু একটা দুর্বল এখানে ভিত্তিটার উপরে এখানে প্রাক্কলনগুলি করা হয়েছে। বাজেটে ভূমি, ভবন কিনে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় বাড়বে কর বৈষম্য, দাবি সিপিডির। বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক পরামর্শ তাদের। কালো টাকাটা সাদা করার সুযোগ পাবেন, সেখানে বিনিয়োগ করতে পারেন কেনার ক্ষেত্রে। তো সেটা আমরা বরাবরের মতোই বলছি যে এখানে কর জাস্টিসের, করের যে ন্যায্যতা সেটা নষ্ট হয়। যারা সৎ করদাতা, রেগুলার কর দিয়ে আসছেন, তাদের উপরে একটা অন্যদের তুলনায় যারা কর ফাঁকি দিয়েছেন তাদের সাথে আসলে একটা বৈষম্য সৃষ্টি হয়। সেটা বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে, এটাকে ইতিবাচক মনে করে সিপিডি। তবে এসব খাতে সরকারি ব্যয়ে তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। আমরা দেখি তাহলে এখানে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে অন্তঃসার শূন্য ও ফাঁপা বুলি বলছে জামায়াত। দলটির ধারণা, এ বাজেট জনগণের ওপর বাড়তি ঋণের বোঝা চাপিয়ে দেবে। এনসিপি বলছে সরকারের বাজেট প্রতারণামূলক। পাশ করার আগে এটি সংশোধনের দাবি জানিয়েছে দলটি। বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের পর রাতেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জামায়াত ও এনসিপি নেতারা। শুক্রবার দুই দলই আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্য জানায়। মগবাজারের দলীয় কার্যালয়ে ব্রিফিং করে জামায়াতে ইসলামী। প্রস্তাবিত বাজেট উন্নয়নের বদলে দেশের অর্থনীতি ধ্বংস করবে বলে মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল। সুযোগ করে দেওয়া হয়েছে দুর্নীতি এবং লুটপাটের ফলে বর্তমান সরকার গৃহীত এই অপরিণামদর্শী সিদ্ধান্ত পতিত ফ্যাসিস্ট সরকারের নীতিকেই কিন্তু আমাদের স্মরণ করে দিচ্ছে। এছাড়াও উচ্চাভিলাষী এই বাজেটের অর্থ সংস্থান করতে গিয়ে সরকারকে অতিমাত্রায় ঋণ নির্ভরতার পরিকল্পনা করতে হয়েছে, অথচ বাংলাদেশ ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত ঋণের বোঝায় জর্জরিত। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বাজেটকে প্রতারণামূলক বলে উল্লেখ করেন এনসিপি নেতারা। বলেন, কর নির্ভর বাজেটে বিপুল রাজস্ব আদায়ের পূর্ণাঙ্গ দিক নির্দেশনাই নেই। এইরকম একটা ভঙ্গুর ব্যাংকিং সিস্টেমের মধ্যে আমরা মনে করি এই বাজেটে ব্যাংকিং সংস্কার নিয়ে কোনো স্পেসিফিক কথা হয় নাই।
ব্যাংক রেগুলেশন নিয়ে খুব বেশি কিছুই হয় নাই। অনেক ব্যাংক ডেট মানুষকে বোঝানো হচ্ছে আমাদের 66-68টা ব্যাংক রয়েছে বা তো ব্যাংক রয়েছে, এখান থেকে আমরা টাকা নেব, কিন্তু টাকাটা এখান থেকেও পাবেন না। তখন আপনার অল্টারনেটিভ অপশন থাকবে আপনি টাকা ছাপানো, টাকা ছাপাইলে আপনি ইনফ্লেশন হবে, কিন্তু আপনি বলছেন আপনি ভ্যাট কমিয়েছি। সুতরাং এই জায়গাটাতেও জনগণের সাথে বোঝা যাচ্ছে যে একটা প্রতারণা শামিল হয়েছে। সাম্য, কল্যাণমুখী ও কর্মসংস্থানমূলক সংশোধিত বাজেট দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ ও সোনালী মুরগিও। তবে সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গ্রীষ্মকালীন বেশিরভাগ সবজি মিলছে 30 থেকে 40 টাকার মধ্যে। বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 টাকা। পোলাইয়ের চালের কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়। বাজেটে চালের দাম কমানোর কথা থাকলেও বাস্তবায়নের আগেই বেড়েছে। সপ্তাহের ব্যবধানে মাঝারি মানের মিনিকেট, নাজির শাড়ি ও আকাশ চালের কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। মালিকরা হচ্ছে বেশি দিয়ে কিনছে, যার কারণে আমাদেরও বেশি দিয়ে আনতে হচ্ছে। বড় বড় কোম্পানিরা বাজার বাড়াইতেছে, বাড়ার কোনো যুক্তি আসে না। চালের বাজারে অস্বস্তি তো একটু আছে, এখন এটা কি হবে বলতে পারছি না, তবে কমবে কিনা বলা যায় না। চাউলের দাম যদি 200 টাকা হয়, কে কিনবো? আমরা ভোক্তারা, সব ভোক্তার উপর বর্তাই। ডিম ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে সোনালী মুরগির দাম। কেজি প্রতি 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়। বেড়েছে মাছের দামও। 700 টাকা হাইয়েস্ট, 1800 টাকা। পাইকারি বাজারের দাম বেশি, হয়তো খামারে মাল কম আর কি, সোনালী মুরগি না, এখানে দাম বেশি। গরিব চলবে কিভাবে? এখন কোরবানি গেছে, এখনই মুরগির দাম এত হাই রেটে, তাহলে মানুষ কিভাবে কিনবে? তবে কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। মৌসুমী সবজির সরবরাহ বাড়ায় পটল, ঝিঙে, করলা ও বরবটির কেজি বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকায়। আপনার ভেন্ডি হলো 30 টাকা কেজি, করলা 20 টাকা কেজি, 40 টাকা কেজি, টমেটো 60 টাকা, মরিচ 40 টাকা, শসা 30 টাকা, এরপর আপনার হলো বেগুন হলো 30 টাকা কেজি। শুধু সবজি খেয়ে তো আর বাঁচা যায় না। চাউলের দাম অনেক বাড়তি, মুরগির দাম বাড়তি, মাছের দাম বাড়তি, ম্যাক্সিমাম জিনিসপত্রের দাম বাড়তি। নিম্ন আয়ের যারা আছে তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, তারা আসলে জীবনযাপন করতে পারবে না, বিশেষ করে এই ঢাকা শহরে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনভর গরমের পর বিকেলে স্বস্তির বৃষ্টি। দুপুরের পর থেকেই মেঘ জমতে দেখা যায়, এক পর্যায়ে কালো মেঘে ঢেকে যায় আকাশ। বিকেল 4টার উত্তর ও মধ্যাংশে শুরু হয় ব্যাপক বৃষ্টি, কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়ে দক্ষিণে। একই সঙ্গে বজ্রপাতও হয়েছে অনেক জায়গায়। এদিকে কম সময়ে ভারী বর্ষণে রামপুরা, মালিবাগ, কাকরাইল, মতিঝিল, শাহবাগ, ধানমন্ডি, গ্রিন রোড সহ অনেক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় গাড়ির চাপ কম থাকলেও অনেক সিগন্যাল এবং খন্দে ভরা সড়কে যানজট তৈরি হয়। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।